প্রতি বছর 20 মার্চে যেমন পাখালা দিবস পালন করা হয়, তেমনই পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে নিত্যদিন নিবেদন করা হয় এই পাখালা ভাত, মানে এটি মহাপ্রসাদেরও অংশ। আজ আমি পাখালা ভাত সার্ভ করলাম ট্রেডিশনাল বড়ি চূড়া, টমেটো পোড়া, আলু ভর্তা, কাখারো ফুলা ভাজা মানে কুমড়ো ফুল ভাজা, স্পাইসি মাছো ভাজা আর শাগো ভাজার সাথে। বড়ি চূড়া সর্ষের তেলে প্রথমেই বিউলির ডালের বড়িগুলোকে ভেজে নেব। এবার আদা, কাঁচা লঙ্কা, রসুন আর বড়িগুলোকে প্রথমে আলাদা করে তারপর একসাথে মিশিয়ে আবারও একটু দানা দানা করে বেটে নেব, খুব বেশি মিহি যেন একেবারেই না হয়। পাখাল ভাতের সাথে এই বড়ি চূড়া খেতেও লাগে দুর্দান্ত। এবার মিশ্রণটিতে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নিলে রেডি বড়ি চূড়া। টমেটো পোড়ার জন্য প্রথমেই দুটো টমেটোকে তেল মাখিয়ে রোস্ট করে নেব। এবার খোসা ছাড়িয়ে সেটাকে হাত দিয়ে ভালো করে চটকে বা স্ম্যাশ করে নেব। বেগুন আর টমেটো একসাথে পুড়িয়েও এই রেসিপিটা তৈরি করা যায়, তোমরা এর সাথে বেগুনও অ্যাড করতে পারো। এবার টমেটোতে কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে ভালো করে মেখে নিলে রেডি ট্যাঙ্গি টমেটো পোড়া। আলু ভর্তা বানানোর জন্য প্রথমেই সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে নেব। কড়াইতে সর্ষের তেল অ্যাড করে ফোড়নের জন্য দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা সর্ষে, তেজপাতা, থেতো করা রসুন আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে তাতে দেব গ্রেটেড আদা, কারি পাতা আর হিং। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সেদ্ধ আলুগুলোকে এভাবে হাতের সাহায্যে ভেঙে অ্যাড করব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই আলু ভর্তা পাখাল ভাতের স্বাদকে বহু গুণে বাড়িয়ে দেয়। এবার আলুর টেক্সচারটাকে একটু স্মুথ করার জন্য একটা পটাটো স্ম্যাশারের সাহায্যে একটু স্ম্যাশ করে নেব। ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট নেড়ে নিলেই রেডি আমাদের সিম্পল অ্যান্ড টেস্টি আলু ভর্তা। কাখারো ফুলা ভাজা বা কুমড়ো ফুলের ভাজা বানানোর জন্য নেব সমপরিমাণ বেসন আর চালের গুঁড়ো। এবার তাতে দেব নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর সেসেমি সিড। এবার তাতে একই বাটি মেপে 1.5 বাটি মতো জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখবে ঠিক এরকম একটা সেমি থিক কনসিস্টেন্সি আসবে। এবার কুমড়ো ফুলগুলোকে ব্যাটারে কোট করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। ট্রেডিশনালি পাখাল ভাতের সাথে সার্ভ করা হয় এই কুমড়ো ফুলের বড়া, যার স্বাদ এক কথায় অনবদ্য। কুমড়ো ফুল না থাকলে ঝিঙে দিয়েও তোমরা এই রেসিপিটা করে নিতেই পারো। মাছও ভাজা, স্পাইসি মাছ ভাজার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছই নিতে পারো। এবার মাছে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লেবুর রস ও সর্ষের তেল দিয়ে ভালো করে দু পিঠেই মশলা মাখিয়ে ম্যারিনেট করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 পিঠ ভালো করে ভেজে নিলে রেডি স্পাইসি মাছ ভাজা। শাগো ভাজা মানে শাক ভাজার জন্য আমি নোটে আর লাল শাক ব্যবহার করেছি, কিন্তু তোমরা যে কোনো ধরনের শাক এই রেসিপিতে ব্যবহার করতেই পারো। কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট দানার সর্ষে, খোসা সমেত থেতো করা রসুন আর কুচনো পেঁয়াজ। অল্প নাড়িয়ে তাতে অ্যাড করব শাক, স্বাদ মতো নুন আর হলুদ। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কুক করলে রেডি শাক ভাজা। ইনস্ট্যান্ট পাখাল ভাতের জন্য লাগছে 3 বাটি ওভারকুকড ভাত। এই ওভারকুকড ভাত দিয়ে পাখাল ভাতের স্বাদটা অনেক ভালো আসে, আর তোমরা চাইলে সারা রাত ভাতগুলোকে জলে ভিজিয়েও রাখতে পারো। ভাতে পরিমাণ মতো জল ঢেলে তাতে টক দই, ধনেপাতা কুচি আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফোড়নের জন্য সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, গোটা সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং, কারি পাতা ফোড়ন দিয়ে সেটা ভাতে ঢেলে দেব। ভাজা শুকনো লঙ্কাগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নেব এক্সট্রা ফ্লেভারের জন্য, আর ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করব পাখাল ভাত। এক্সট্রা ঝালের জন্য অ্যাড করব একটু কুচনো লাল লঙ্কা। উড়িষ্যা স্পেশাল পাখাল ভাতের সাথে আজ আমি যেই ট্রেডিশনাল রেসিপিগুলো শেয়ার করলাম সেগুলো খুব কম সময়ে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায়।
আপনারা এর সম্পূর্ণ নিরামিষ ভার্সনও বানাতে পারেন। সিম্পল আর হাইড্রেটিং এই রেসিপিটা কিন্তু গরমে একেবারে পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর উড়িষ্যা থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।